ভাই আপনারা একটু পিছনে যান না ভাই। কোভিড ওমিক্রন তো আছে, পাশাপাশি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা শুরু করছি, আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট, মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে, এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ইতিমধ্যে আমাদের কাজ শুরু করে দিয়েছি। আমরা মনে করছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের এখানে যেহেতু সবচেয়ে রোগী বেশি থাকে এবং ডাবের খোসাটা বেশি এখানে পাওয়া যায়, যেহেতু ডাব এখানে নিয়ে যায় সবাই, এবং প্লাস্টিকের কন্টেইনার, মিনারেল ওয়াটার বোতল একটু বেশি পাওয়া যায় এটার হসপিটাল আশেপাশে। এই জায়গা থেকে আমরা প্রোগ্রামটা আজকে শুরু করছি, যাতে করে ব্যাপক আকারে আমরা জনগণের মাঝে এই গণসচেতনতা যাতে বৃদ্ধি করতে পারি। তার পাশাপাশি আমাদের তো কোভিড ওমিক্রন এই যে XBB এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, সে ব্যাপারেও যাতে সবাই মাস্ক পরিধান করে, এই জন্য আমরা এটার জন্য প্রোগ্রাম অলরেডি শুরু করেছি এবং এটা চালিয়ে যাব। তো ডেঙ্গু চিকুনগুনিয়া আপনারা জানেন এগুলো হচ্ছে আপনার ভাইরাল রোগ, ইভেন ওমিক্রন কোভিড যেটা সেটাও ভাইরাল ডিজিজ। তো আমাদের এই মশক নিধনের জন্য আমাদের আসলে ক্র্যাশ প্রোগ্রাম এবং পরিচ্ছন্ন অভিযান 2025-এর আজকের এই অনুষ্ঠানটিতে আসলে আমি মনে করছি যে সবাইকে এটাতে ইনভলভ হতে হবে। এটা শুধুমাত্র আমরা মনে করছি না যে শুধু আমরা ডাক্তাররা যারা আছি, আমরা মেডিকেল স্টাফরা যারা আছি শুধু এটাতে থাকবে, সাধারণ মানুষকে সেটা গণসচেতনতার আওতায় এনে তাদেরকে এই প্রোগ্রামগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এবং বিভিন্ন NGO সংস্থা যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, তারাও এই প্রোগ্রামগুলোতে আসবে এবং তারা সেই প্রোগ্রামগুলো ক্লিন সিটি বাংলাদেশ, বিদ্যানন্দ সহ যারা সার্বক্ষণিক কাজ করছে তারা সেটা করবে। ইভেন আমাদের আরেকটা আসলে এখন সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ওয়ার্ড কমিশনাররা নেই। ওয়ার্ড কমিশনাররা না থাকার কারণে আমরা এখন 41টা ওয়ার্ডে যারা সেখানে পেশাজীবীরা আছে, মহল্লা সর্দাররা আছে, যারা সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সবাইকে আমরা ইনভলভ করতে চাচ্ছি, যাতে করে তারাও সেখানে বিভিন্ন সচেতনতা প্রোগ্রামগুলো হাতে। এই প্রোগ্রামগুলো আমাদের চলতে থাকবে, বিশেষ করে এই 3 মাস। আমি মনে করি যেহেতু বর্ষাকালে যেহেতু বৃষ্টির পানি থাকবে এবং স্বচ্ছ পানিতে যেহেতু এডিস মশার লার্ভা জন্ম নেয়, কাজে আমি মনে করি যে এই বর্ষাকালটা 3 মাসটা আমাদেরকে প্রোগ্রামগুলো কন্টিনিউয়াসলি করা উচিত বলে আমি মনে করি। এবং যেটা আপনারা মনে করছেন যে মশার যে ওষুধ, আমরা কন্টিনিউয়াসলি আমরা মশার ওষুধগুলো চেঞ্জ করার চেষ্টা করছি, কারণ আপনারা জানেন একই ওষুধগুলো যদি আমরা বারবার ব্যবহার করি সেটাতে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। তো এই জন্য আমরা যে চিন্তা করছি, এখন আমরা একটা ইউকের শিকাগোর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা একটা রিসার্চ প্রোডাক্ট। সেটা আসলে খুবই কস্টলি যদিও, বাট দ্য থিং ইজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষামূলকভাবে সেটা মেরেছি এবং আমরা সেখানে একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। কাজে এই ওষুধগুলো এখন আমরা কিনছি, যদিও ওটার দাম বেশি, বাট আমার মনে হচ্ছে ওটা আলটিমেটলি গিয়ে যেহেতু কম কনসেন্ট্রেশন এটা ব্যবহার করার সুযোগ আছে, তাহলে ওভারঅল আমরা এটা মিনিমাইজ করতে পারবো কস্টটা। সো এই ওষুধটা আমরা রিসেন্টলি আমরা কিনেছি এবং সেটা আমরা এফেক্টিভলি ইউজ করবো। দেখুন, আমাদের একটা সুযোগ আছে, যেটা আমাদের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে আছে, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সেখানে আছে এবং আমাদের সেখানে সুপারভাইজার আছে, সচিবরা আছে। তো কাজে তাদেরকেও আমরা কাজে লাগাচ্ছি যাতে করে ওয়ার্ড ভিত্তিক তারা কাজ করতে পারে এবং ইতিমধ্যে তারা কিন্তু কাজ করছে। সো আমি মনে করি যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই কন্টিনিউয়াস প্রসেসে সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, আশা করি এটা আমরা সাকসেসফুল হতে পারবো। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com।
এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।